কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের ভাঙন ঠেকানো যাচ্ছে না। যে মুসলিম ভোট ব্যাংকের উপর একচ্ছত্র আধিপত্য রয়েছে বলে তৃণমূল নেতারা দাবি করে আসছেন, সেই মুসলিম ভোটই ক্রমশ সরে যাচ্ছে তাদের কাছ থেকে। সেই শূন্যস্থান দখল করতে শুরু করেছে মিম পার্টি। প্রতিদিনই সংখ্যালঘু অধ্যুষিত দুই জেলা মালদা ও মুর্শিদাবাদ, পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকায় কোথাও না কোথাও মিম পার্টিতে যোগদানের ঘটনা ঘটছে। এবার ফের একবার শিরোনামে উঠে এলো মালদার রতুয়া। মালদা জেলার রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো অঞ্চলে প্রায় 500-র বেশি পরিবার তৃণমূল ছেড়ে মিম পার্টিতে যোগ দিয়েছেন বলে দাবি করছেন সংগঠনের রাজ্য নেতারা। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই এই দুই জেলায় মিম পার্টিতে যোগদানের প্রবণতা বাড়ছে। শুধু মিম পার্টি নয়, হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। শুধু তাই নয়, 2026 সালে যে দল সরকার গঠন করবে তাদের মিমের কথাতেই উঠবস করতে হবে, এমন দাবিও তুলেছে মিম পার্টি। পাশাপাশি 2026 সালে মুসলিম উপমুখ্যমন্ত্রী গঠনের দাবিও জোরালোভাবে তুলেছে তারা। এ বিষয়ে ঠিক কি বলছেন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি, একবার শুনে নিন। আমরা সরকারে আসতে পারবো না, কিন্তু সরকার আমাদের অনুযায়ী চলাতে হবে। আমরা বলবো উঠুক, উঠবে, বসতে বলবো বসবে। বলছি উপমুখ্যমন্ত্রী দাবি করলেন সভা থেকে, শোনা গেল উপমুখ্যমন্ত্রী দিতে হবে মুর্শিদাবাদ আমাদের এই যে সংখ্যালঘু সমাজ থেকে, পশ্চিমবাংলা থেকে সংখ্যালঘু সমাজে উপমুখ্যমন্ত্রী দিতে হবে। কোন দলের সঙ্গে আপনারা করছেন, মানে জোট করছেন? আমাদের যে বিষয়ে কথাবার্তা চলছে, আমি ওখানে মঞ্চে ইফতিসায় গিয়েছিলাম, হুমায়ুন কবির সাহেব আসাদুল সাহেব আমাকে বলেছে, পারমিশন দিয়েছে যাওয়ার জন্য, উনি বলেছেন, এই জন্য আমি গিয়েছি। রতুয়া বিধানসভায় 70 থেকে 78% সংখ্যালঘু মানুষ বসবাস করেন। কোনোভাবেই অন্য কোনো দল এখানে কিছু করতে পারবে না মিম পার্টি ছাড়া, একথা বলছেন রতুয়ার মিম পার্টির ব্লক সভাপতি শেখ জাহাঙ্গীর। আজকে 500 পরিবার টিএমসি কংগ্রেস থেকে ছেড়ে আজকে মিম পার্টি যোগদান করছে। আচ্ছা, আপনারা এই রতুয়া নিয়ে এটা বললো, এটা শিওর বলেছে, ভালোই বলেছে। এবার টিএমসি কংগ্রেস কোনো চিন্তা থাকবে না আমাদের রতুয়া মাটিতে। আমাদের 70-78% মুসলিম সংখ্যা এতদিন আমাদেরকে ভোট ব্যাংক বলে ব্যবহার করেছে। এই যে মিমের ভয় ঢুকে গেছে, তো 500 টাকা এই একটু বাড়িয়ে দিয়েছে। এই 1000 টাকা থেকে একটু 500 টাকা বাড়িয়ে দিই, তো আবার ভোটটা নিয়ে নিব। মানুষরা বুঝে নিয়েছে, আর ওই ঠকতে পারবে না মানুষকে। আচ্ছা, মহিলারা কি ভোট দেবে আপনাদের এবার? মহিলারা কি ভোট দেবে? ওদের লক্ষ্মী ভান্ডার বেড়েছে, ওরা দিল থেকে ভোট দিবে, অনেক খুশি আছে। আর 1000-1500 টাকা লাগবে না আমাদের, ইনশাল্লাহ। যদি আমাদের বিধায়ক জিতে 2 থেকে 5,000 টাকা লক্ষ্মী ভান্ডার আমরা দিব, না হলে এই রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এবার মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর দিনাজপুর সব জায়গাতেই শুধু মিম পার্টিরই পতাকা উঠবে, বাকি সব খতম, বললেন মিম পার্টির রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। এবার পশ্চিমবাংলা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর দক্ষিণ দিনাজপুর শুধু মিমই চলবে। বলছি পতঙ্গ বাকি সব খতম। কিন্তু হঠাৎ কি এমন হলো যে সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে মিম পার্টি তেড়ে ফুড়ে নামলো এবং তারা শাসক দলে ভাঙন ধরাতে সক্ষম হলো? এর উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে সদ্য সমাপ্ত মহারাষ্ট্র পুরসভার নির্বাচনের দিকে। ওই নির্বাচনে 29টির মধ্যে 25টি পুরসভা দখল করেছে বিজেপি ও একনাথ শিন্ডের শিবসেনা জোট। এই বিপুল জয়ের পরেও নজর গিয়েছে মালেগাঁও পুরসভার দিকে, কারণ মালেগাঁও পুরসভা সম্পূর্ণভাবে সংখ্যালঘু অধ্যুষিত একটি পুরসভা। এছাড়াও নানা রকম গন্ডগোলের জন্য মালিগাঁও বিভিন্ন সময়ে সংবাদের শিরোনামে এসেছে। এই মালিগাঁওতে বেশিরভাগ আসন পেয়েছে 2টি মুসলিম রাজনৈতিক দল। সেখানকার মুসলিম জনগণ বর্জন করেছে তথাকথিত সেকুলার দলগুলিকে, যারা এতদিন পর্যন্ত তুষ্টিকরণের পন্থায় বেছে নিয়ে রাজ করেছে সেখানে। মালেগাঁও পুরসভায় রয়েছে মোট 84টি আসন। সেখানেই সর্ববৃহৎ দল হিসেবে উঠে এসেছে ইন্ডিয়ান সেকুলার লার্জেস্ট অ্যাসেম্বলি অফ মহারাষ্ট্র বা ইসলাম পার্টি, যার নেতৃত্বে রয়েছেন আসিফ শেখ। তারা পেয়েছে 35টি আসন। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে মিম পার্টি, যারা পেয়েছে 26টি আসন।
অর্থাৎ মালিগাঁও পুরসভায় তথাকথিত যে সেকুলার দলগুলি সংখ্যালঘু দরদি রাজনীতি করে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে তাদের কার্যত প্রত্যাখ্যান করেছে মালেগাঁওয়ের মুসলিম ভোটাররা। মালেগাঁওয়ের মুসলিম ভোটাররা বুঝিয়ে দিয়েছেন কোনো সেকুলার দল তারা করে না, সে যতই তুষ্টিকরণ করা হোক না কেন। মালেগাঁওয়ের সংখ্যালঘু ভোটাররা বুঝিয়ে দিয়েছেন কোনো সেকুলার দলকেই তারা পছন্দ করেন না, সে যতই তাদের তুষ্টিকরণ করা হোক না কেন। তাদের কাছে মুসলিম বিকল্প থাকলে তারা সেটাকেই বেছে নেবে। ফলে সমাজবাদী পার্টি পেয়েছে মাত্র 5টি আসন এবং ভারতীয় জাতীয় কংগ্রেস পেয়েছে মাত্র 3টি আসন। পশ্চিমবঙ্গেও অতীতে সেটাই দেখা গেছে। একসময় মুসলিম ভোট ব্যাংক ছিল বামফ্রন্টের কাছে, সেখান থেকে সুযোগ সুবিধা নিকড়ে তারা সরে গেল মমতার কাছে। এবার বোধহয় শেষ হয়েছে মমতার পালা, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है, और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI, मशीन लर्निंग, कोडिंग। भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।